আপনি কি জানেন আপনার ভোট কেন্দ্র কোথায়? অনেকেই এখনো নিজের ভোট কেন্দ্র জানে না। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ ব্যবহার করে মাত্র কয়েক মিনিটেই আপনার ভোট কেন্দ্রটি খুঁজে বের করবেন। আপনার মূল্যবান ভোটটি প্রদানের জন্য আপনাকে কোন কেন্দ্রে বা কোন নির্ধারিত স্থানে যেতে হবে এটি জানার জন্য প্রথমেই আপনার ফোন থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তার জন্য প্রথমেই প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা সার্চ করে নেবেন। সার্চ করে এটা ইনস্টল করবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি, আপনারাও আপনাদের ফোনে এই অ্যাপসটি ইনস্টল করবেন। তো এই অ্যাপসটি ইনস্টল হওয়ার পর এটি ওপেন করে ফেলুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ। নিচে ইংলিশ এবং বাংলা। আমি বাংলায় ক্লিক করলাম। তো এখন অ্যাপসটি ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন, নিচে লেখা তফসিল ঘোষিত নির্বাচনসমূহ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন এই লেখাটিতে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ৮টি বিভাগ রয়েছে। এই যে ডান দিকে বা বাম দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে ৮টি বিভাগ রয়েছে। কোন সংসদ সদস্য মানে কে কোন প্রতীক নিয়ে কোন আসনে লড়াই করছে সেটি দেখতে পাবেন। যেমন মনে করেন এখানে আমার ঢাকা সিলেক্ট করা আছে, ঢাকার ভিতরে কয়টি আসন রয়েছে সেটি দেখা যাচ্ছে। এখানে ঢাকায় প্রায় মোট ২০টি আসন রয়েছে। তো এখানে ঢাকা ছাড়া আমি যদি চট্টগ্রাম সিলেক্ট করি, চট্টগ্রামেও ১৬টি আসন রয়েছে। এরপর এখানে বিস্তারিততে ক্লিক করলে, এই যে আমি ১৬তেই বিস্তারিততে ক্লিক করেছি, এখানে দেখতে পাচ্ছি কে কোন আসনে কি মার্কা নিয়ে বা কি প্রতীক চিহ্ন নিয়ে দাঁড়িয়েছে। তাদের বিস্তারিত এখানে দেখতে পাবেন। তো আমি ব্যাক চলে আসলাম। তো নিচের দিকে একটু খেয়াল করুন। নিচে খেয়াল করলে দেখতে পাবেন নির্বাচনের বিস্তারিত। তার পাশেই পূর্ববর্তী নির্বাচনসমূহ। তো এটাও আমরা দেখব না। আমরা হচ্ছে তারপরে ডান সাইডের কর্নারে ভোট কেন্দ্র খুঁজুন এই লেখাটিতে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে কি দেখতে পাচ্ছেন? এখানে এনআইডি নাম্বার, জন্ম তারিখ এই ২ টা জিনিস আপনার লাগবে। আপনার এনআইডি নাম্বারটি আপনি এই ঘরে লিখে দিন। তো আমি আবার এনআইডি নাম্বারটি এখানে লিখে দিলাম। তারপর জন্ম তারিখ। নিচের ঘরে আপনার জন্ম তারিখটি দিয়ে দিন। তো আমি এখানে আবার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নিজের যে এনআইডি কার্ডের যে জন্ম তারিখটি আছে সঠিকভাবে সেটি দিয়ে দিবেন। তো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন নিচে একটু খেয়াল করুন। দেখতে পাবেন সার্চ নামে একটি লেখা আছে। এই বাটনটিতে একটা ক্লিক করে দিন। তো এই বাটনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার ভোটার নম্বরটি শো হবে। নিচে আপনার ভেন্ডিং ক্রমিক নম্বর এবং আপনার কেন্দ্রের নাম, ঠিকানা সম্পূর্ণ শো হয়ে যাবে। কেন্দ্রের ঠিকানাটি সম্পূর্ণ এখানে দেখতে পাবেন। নিচে কিছু ছবিও দেওয়া থাকবে কেন্দ্রের। এই যে দিক নির্দেশনা এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি যে স্থানে আছেন এই স্থান থেকে আপনার কেন্দ্রের স সম্পূর্ণ লোকেশন মানে কত দূরত্ব আপনি রয়েছেন সেটিও দেখতে পাবেন। তো এটি সিলেক্ট করে দিবেন। এটি সিলেক্ট করার পর এই যে দেখুন আমার কেন্দ্রটি এখানে শো করছে। তো এরকম আপনাদেরও চলে আসবে। তো এভাবেই খুব সহজে আপনি আপনার কেন্দ্রের ভোটার ভোটের কেন্দ্রটি দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।